এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম। তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, এবং তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো, কিন্তু অনেকেই আমাকে কোশ্চেন করেছিল, ক্যালকাটা ইউনিভার্সিটি নিউ একটা নোটিশ দিয়েছে যেটা কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট রিলেটেড একটা ফর্ম্যাট দিয়েছে। সেই সংক্রান্ত অনেকেই বুঝতে পারছেন, সেই নিয়ে আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করেছিল যে একটা ভিডিও বানাতে, ঠিক আছে। সেই অনুযায়ী আমি আজকে কিন্তু ভিডিওটা নিয়ে চলে এসেছি, এবং তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখো, তাহলে আশা করি তোমাদের যে ডাউট সেটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে। আমি চেষ্টা করবো তোমাদেরকে সম্পূর্ণভাবে ভালো করে বোঝাতে, ঠিক আছে। চলো তাহলে আমরা ভিডিওটা চটপটভাবে স্টার্ট করে দিই, এবং সবার প্রথমে তাহলে আমরা স্টার্ট করে দিচ্ছি। এবং প্রথমে তোমাদের কিন্তু আমি ডাউনলোড করব হচ্ছে ফরম্যাটটা, ডাউনলোড করে তোমাদেরকে প্রথম ব্যাপারটা একটুখানি দেখবো, তারপর স্টেপ বাই স্টেপ পুরো ব্যাপারটা ক্লিয়ার করবো, ঠিক আছে। চলো, প্রথমে আমরা কিন্তু ফরম্যাটটা এমএসসি পোর্টালে গিয়ে ডাউনলোড করি। তোমরা যে কোনো পোর্টালে গিয়ে ডাউনলোড করবে, কোনো অসুবিধা নেই। সব ফরম্যাটই সেম রয়েছে এবং সবার ক্ষেত্রে কিন্তু সেমই ইনস্ট্রাকশান রয়েছে, ঠিক আছে। চলো, ফরম্যাটটা আমি ডাউনলোড করা ছিল, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট যেটা বলেছে দেখো, ফার্স্ট এখানে বলেছে ক্যান্ডিডেট, দেখো তোমার এখানে এক্সপ্লেনেশন যেটা রয়েছে, ক্যান্ডিডেট সিকিং অ্যাডমিশন ইন রিজার্ভ ক্যাটাগরি সিট মাস্ট বি ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যাকর্ডিংলি সাবমিশন দ্য ডোমিসাইল সার্টিফিকেট ইন প্রেসক্রাইব ফরম্যাট ফ্রম দ্য competent authority in the mandatory of the time of application. The domicile of West Bengal shall be treated those candidates who are either residing in 10 years and whose present or permanent resident of West Bengal, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি এখানে তাহলে তোমরা কী বুঝেছো যে অ্যাকচুয়ালি কিন্তু রিজার্ভ ক্যাটাগরির জন্য এই সার্টিফিকেটটা দিতে হবে, যেটা কিন্তু সিইউতে এইটা নোটিশে যেটা বলেছে সেই অনুযায়ী বলছি। এবং তার জন্য কিন্তু তোমার ডোমিসাইল যে সার্টিফিকেটটা দিতে হবে সেটা দু রকম ফরম্যাটে হবে। সেই ফরম্যাটটা নিয়ে এই ভিডিওতে আমি বলবো না, বা কী করে কোথায় নিয়ে কী করবে সেগুলো বলবো না, জাস্ট কাদের জন্য দিতে হবে এবং কী কী মানে অ্যাকচুয়ালি কাদের, মানে অ্যাকচুয়ালি সবথেকে মেন পয়েন্ট হচ্ছে কাদেরকে এটা দিতে হবে, মানে প্রোভাইড কাদেরকে দিতে হবে, ঠিক আছে। এবং অনেকের কোশ্চেন থাকতে পারে যারা সিইউ ক্যান্ডিডেট, তাদের তো অ্যাডমিশন হয়ে গেছে এবং তাদেরকে আবার দিতে হবে নাকি, অ্যাডমিশন হয়ে রোল নম্বর জেনারেট হয়ে গেছে, সেই সংক্রান্ত ডাউটটাকে ক্লিয়ার করার জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটা মেনলি, ঠিক আছে। চলো তাহলে, আর এখানে দুটো ফরম্যাট রয়েছে, তোমরা ফরম্যাট দুটো তোমরা দেখে নিয়েছো বা দেখে নেবে, ওতে কোনো অসুবিধা নেই। কিন্তু ফরম্যাটটা কাদের দিতে হবে সেটা আমি তোমরা বলেছি। প্রথমে রিজার্ভ ক্যাটাগরি, প্রথম পয়েন্ট আসছে রিজার্ভ ক্যাটাগরি রয়েছে যাতে, বা রিজার্ভ ক্যাটাগরি সিট মানে এসসি, এসটি বা ওবিসি, ঠিক আছে। ওবিসি দুটো ক্যাটাগরি, এ বি, ঠিক আছে, অ্যান্ড পিডব্লিউডি, এই 4 রকম ক্যাটাগরি, মানে এরা রিজার্ভ ক্যাটাগরি, মানে জেনারেল ক্যাটাগরি আমরা জানি সবাই, আনরিজার্ভ, ঠিক আছে। এই কিন্তু রিজার্ভ ক্যাটাগরিকেই শুধুমাত্র দিতে হবে, যেটা আমরা নোটিশ অনুযায়ী দেখতে পাচ্ছি, ঠিক আছে। যেটা কিন্তু অ্যাডমিশনের সময় দিতে হবে এখানে কিন্তু বলেছে, ঠিক আছে। সে যাই হোক, আমি তোমাদেরকে এবার নেক্সট স্টেপে নিয়ে যাই। নেক্সট স্টেপে আমরা চলে যাই, কোথায় যাব, আমরা চলে যাই যে কোনো একটা পোর্টালে। আমরা এমএসসি পোর্টালে রয়েছে, চলো এমএসসি পোর্টালেই আমরা যাই। কিন্তু এমএসসি পোর্টালে তোমরা কিন্তু দেখতে হবে রাইট হ্যান্ড সাইড দেখবে যে এসসি, এসটি, ওবিসি, এ, ওবিসি বি অ্যান্ড পিডব্লিউডি ক্যান্ডিডেট। এখানে তোমরা যদি ক্লিক করো তোমরা কিন্তু কী দেখতে পাবে, এখানে তোমরা এটাকে ডাউনলোড করে নিতে। এমএর পোর্টালে হলে আমি সেই সবার জন্য সেম। এমএর পোর্টালে তোমরা এটা কোথা দিয়ে পাবে, এটা তোমার ইনফরমেশান যে বছর আছে সেই ইনফরমেশান বছরের মধ্যে তোমরা পাবে। এমএ আর এমকমের পোর্টালে যে ইনফরমেশান বছর আছে তার মধ্যে থেকে এই যে ইনস্ট্রাকশনটা তোমরা পেয়ে যাবে, যেটা এমএসসির পোর্টালে আমরা এক্ষুনি ডাউনলোড করলাম, ঠিক আছে। চলো, এখানে কী রয়েছে তোমরা এটা নিচের দিকে স্ক্রল ডাউন করে নাম্বার 3 পেজে চলে আসবে। আসার পর ওপরের দিকে তোমরা দেখতে পাবে, দেখো এখানে রয়েছে, দেখো 4 নম্বর পয়েন্ট কী রয়েছে, এখানে রয়েছে ক্যান্ডিডেটস, দেখো candidates of domicile state are entitled to get the reservation of facility, that is SC, ST, PWD, OBC A, OBC B candidates hailing from state, এখানে দেখো একটা মেন এখানে পয়েন্ট দিয়েছি, দেখো hailing from state then other than state other than ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্যান্য স্টেটে, ঠিক আছে, আর নট এলিজিবল ফর সার্চ বেনিফিট, ঠিক আছে। তাহলে এই বেনিফিটের জন্য, সার্চ বেনিফিটের জন্য কি ওয়েস্ট বেঙ্গলের কিন্তু বাইরের যারা স্টুডেন্ট তারা কিন্তু এই বেনিফিটটা পাবে না, কিন্তু তাদের জন্যই কিন্তু এখানে বলেছি। দেখো তোমরা পুরোপুরি স্টেপ বাই স্টেপ বলছি, তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এখানে তোমাদের এইটুখানি আমি বললাম, আর তোমরা এখানে দেখো দেওয়া আছে, দেখো কী দেওয়া আছে, ক্যান্ডিডেট সিকিং অ্যাডমিশন, যেটা একটু বললাম রিজার্ভ ক্যাটাগরি সিট মাস্ট বি ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাকর্ডিং টু সাবমিশন দ্য ডোমিসাইল সার্টিফিকেট প্রেসক্রাইব ফরম্যাট, যেটা কিন্তু ডোমিসাইল ফরম্যাটটা যেটা রয়েছে তার উপরেই এই পুরো নোটিশটা কিন্তু পুরোপুরি ছিল, ঠিক আছে। যেমন এইটা আমি বললাম এই দুটো ফরম্যাট যেটা রয়েছিল, ঠিক আছে। এবং এখানে তোমার দেওয়া আছে, দেখো দ্য ক্যান্ডিডেট বিং সাবমিটেড বাই দ্য ক্যান্ডিডেট ফর ক্লেমিং রিজার্ভেশন। ক্লেমিং রিজার্ভেশন তো বুঝতে পারলে সবাই যে এসসি, এসটি, ওবিসির জন্য, কিন্তু তোমরা কিন্তু ক্লিয়ারভাবে হয়তো এখনও বুঝতে পারছো না যে সিইউ ক্যান্ডিডেটকে দিতে হবে না নন সিইউ ক্যান্ডিডেটকে দিতে হবে না, কাদের দেবে সেটা কিন্তু পুরোপুরি এখান থেকে ক্লিয়ার হচ্ছে না। কিন্তু একটা টপিক এখান থেকে আমরা একটুখানি দেখলাম কি আদার দ্যান
ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গল স্টেটের বাইরে, ঠিক আছে, সেটা কিন্তু একটুখানি ক্লিয়ার হয়েছে, সেটা পুরোপুরি ক্লিয়ার হবে, তোমার ভিডিওটা দেখতে থাকো, চলো আস্তে আস্তে ক্লিয়ার হবে, ঠিক আছে। চলো এবার আমরা কি এমএল পোর্টালে যাই, সেখানে একটু এর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট রয়েছে ইনফরমেশান বসানোর মধ্যে এই ইনস্ট্রাকশানে, ঠিক আছে। চলো আমরা এমএ বা এমকমে যে কোনো একটা পোর্টাল খুলে নেবো, ঠিক আছে। সব কিছু কম্বাইন করে একটু অ্যানালাইসিস করে দেখতে হচ্ছে অ্যাকচুয়ালি, সে যাই হোক তোমরা একটু কষ্ট করে দেখো, যে তোমাদেরও ডাউনলোড করে হয়তো দেখতে হতে পারে হয়তো এর মধ্যে এটা ঠিক আছে নাকি, আমি তোমাদের দেখাচ্ছি, সে যাই হোক আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো তোমরা কিন্তু এমএ পোর্টালে এসে কিন্তু তোমরা আসবে, যখন আসার পর কিন্তু তোমরা কিন্তু 20 পেজের ওপর, মানে পিডিএফ ফরম্যাটের যে পেজটা রয়েছে 21-22 পেজ, ঠিক আছে। 22 পেজে আসার পর দেখো 8 নম্বর এখানেও রয়েছে, দেখো SC ST OBC, ঠিক আছে। দেখো যে সার্টিফিকেট ইস্যু ফ্রম গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল আর এন্টাইটলেড টু গেট দ্য রিজার্ভেশন ফেসিলিটি ফর অ্যাডমিশন, মানে SC ST সার্টিফিকেট ইস্যু যদি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকে, তাহলে তারা কিন্তু অ্যাডমিশনের জন্য যে সিট রিজার্ভ সেটার জন্য কিন্তু এলিজিবল হবে, বা তার জন্য কি হবে, উপযোগী তোমরা বলতে পারো, বা ঠিক আছে এন্টাইটলেড, ঠিক আছে। এবার তোমরা যদি এবার হচ্ছে ক্যান্ডিডেট উইথ SC ST PWD বা OBC A বা OBC B সার্টিফিকেট ইস্যু ফ্রম আদার স্টেট, বলছে কি আদার স্টেট থেকে যদি এই SC ST OBC সার্টিফিকেট তোমরা যদি ইস্যু করো, তাহলে কিন্তু মানে আদার স্টেট দেন ওয়েস্ট বেঙ্গল নট এলিজিবল টু সার্চ রিজার্ভেশন, মানে SC ST যে রিজার্ভেশন সিট ক্যাটাগরি রয়েছে যে সিট, সেটা কিন্তু তোমরা আদার স্টেট থেকে যদি ইস্যু করি রাখো যে সার্টিফিকেটটা, তাহলে কিন্তু তোমরা এলিজিবল হবে না। এবার বলেছি কি এই যে ক্যান্ডিডেটগুলো হয়ে গেল, ঠিক আছে, এই যে ক্যান্ডিডেট বলে এলিজিবল হবে না, এখানে দিয়েছে তাহলে ফর সার্চ রিজার্ভেশন, এবার বলছে সার্চ ক্যান্ডিডেট উইল বি আদারওয়াইজ এলিজেবল, কখন আদারওয়াইজ এলিজেবল হবে, ওরমভাবে কিন্তু এলিজেবল হবে না, কখন যখন আদার স্টেট থেকে কিন্তু যখন SC ST সার্টিফিকেটটা ইস্যু করাবে তখন কিন্তু এলিজেবল হবে না। কিন্তু এখানে দিয়েছে দেখো আরেকটা জিনিস, এখানে দিয়েছে যে সার্চ ক্যান্ডিডেট, মানে ওই ক্যান্ডিডেট কিন্তু উইল বি আদারওয়াইজ এলিজেবল, আদারওয়াইজ কখন এলিজেবল হবে, ইফ দে আছে এখানে কি দে প্রকিওর দ্য সাবমিট দ্য ডোমিসাইল সার্টিফিকেট, মানে আদারওয়াইজ মানে কখন তারা এলিজিবল হবে, দেখো সার্চ ক্যান্ডিডেট, মানে এখানে কি সার্চ রিজার্ভেশন নট বেনিফিট এখানে বললো, কারণ সার্চ ক্যান্ডিডেট উইল বি আদারওয়াইজ এলিজিবল, কখন এলিজিবল হবে, যখন তারা সাবমিট করবে কি ডোমিসাইল সার্টিফিকেট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, মানে ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু তাদেরকে সাবমিট করতে হবে ইন দ্য অ্যাকর্ডিংলি সাবমিশন অফ ডোমিসাইল সার্টিফিকেট দ্য প্রেসক্রাইব ফরম্যাট, যে প্রেসক্রাইব ফরম্যাটটা আমরা প্রথমেই দেখে নিয়েছি, ওই ফরম্যাটে করতে হবে, যেটা কিন্তু 10 ইয়ার্স অ্যাটলিস্ট তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে থাকো, অথবা তোমার কারোর হয়তো কেউ বাইরে থাকে, ঠিক আছে, কিন্তু তার হয়তো পেরেন্টস এখানে থাকে, তাদের হলে তাদেরকে এই দুটো রকম ফরম্যাটে রয়েছে, ঠিক আছে। এবার দেখো আমি তোমাকে বলছি এখানে আরেকটা যেটা রয়েছে সেটা MSC পোর্টালটাইও ছিল, যেটা কি সার্টিফিকেট বিং সাবমিটেড বাই ক্যান্ডিডেট ফর ক্লেমিং রিজার্ভেশন, মানে এই রিজার্ভেশনের জন্য ক্যান্ডিডেটকে কিন্তু সাবমিট করতে হবে, এটা এখানে রয়েছে, আমার ডেট অফ পিরিয়ড এখানে দিয়ে দেবে, এইসব আর নর্মাল জিনিস। এবার নাম্বার 3 স্টেপ আমরা যাব, যে স্টেপে গিয়ে আমরা পুরোপুরি বুঝবো এটা কাদেরকে মেনলি দিতে হবে, আর সেখানে গিয়ে আমরা এন্ডে পুরোপুরি ডাউটটা ক্লিয়ার করব। তাহলে এই পর্যন্ত আমরা স্টেপ বাই স্টেপ কী বুঝলাম, ফার্স্টে বুঝলাম যে ক্যাটাগরি ওয়াইজ হবে, 2 নম্বর স্টেপে এসে আমরা বুঝলাম যে মানে যারা ক্যাটাগরি রিজার্ভ ক্যাটাগরি, সেই রিজার্ভ ক্যাটাগরিকে দিতে হবে ফার্স্ট 1 নম্বর স্টেপে বুঝলাম। 2 নম্বর স্টেপে কী বুঝলাম, যে যারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে রয়েছে তাদেরকে জন্য এখানে আমরা দেখতে পেলাম, ঠিক আছে। 3 নম্বর স্টেপে গিয়ে পুরোপুরি ডাউটটা আমরা ক্লিয়ার করবো যে কাদের দিতে হবে, সিইউ নন সিইউ পুরোপুরি ব্যাপারটা আমরা দেখে নেবো, চলো ঠিক আছে। এবার দেখো আমরা 3 নম্বরে কোথায় যাব, আমরা যাব হচ্ছে এমকমের পোর্টালে। তাহলে ফার্স্টে গেলে তোমরা ভাবছো হয়তো কী হচ্ছে যে ফার্স্টে এমএসসির পোর্টাল, তারপর এর পোর্টাল, তারপর এমকমের, মানে অ্যাকচুয়ালি সব কিছু অ্যানালাইসিস করে ভিডিওটা বানাতে হচ্ছে যাতে হচ্ছে সবার ডাউটটা ক্লিয়ার হয়, সেই জন্য অ্যাকচুয়ালি যেতে হচ্ছে। যাই হোক চলো একটুখানি কষ্ট করে চলো তোমরা, ঠিক আছে, যদি তোমার ডাউট ক্লিয়ার হয় তো খুব ভালো। এবার আসার পর তোমাকে কিন্তু দেখতে হবে, দেখো এখানে কিন্তু রয়েছে, দেখো কী রয়েছে এখানে ইম্পর্টেন্ট নোটিশ রয়েছে, আর পার্ট বি সিলেক্টেড ক্যান্ডিডেটের জন্য কিন্তু ইম্পর্টেন্ট নোটিশটা রয়েছে, এখানে তোমরা ক্লিক করবে, প্রথমে ক্লিক করে কিন্তু নোটিশটাকে ডাউনলোড করবে, ঠিক আছে। আমিও ডাউনলোড করে নিই, তোমার সামনে দেখাচ্ছি, পুরোপুরি ডাউটটা ক্লিয়ার তো করতেই হবে, নইলে তো অনেক ডাউট হয়ে যাচ্ছে। এখানে দেখো নোটিস ফর পার্ট বি নন সিউ ক্যান্ডিডেট প্রফেশনালি সিলেক্টেড ফর অ্যাডমিশন টু MA MSc MCom অ্যান্ড বিটেক সেকেন্ড ইয়ার, ঠিক আছে। এবং এখানে দেখো কী কী দিয়েছে, দিস প্রফেশনাল সিলেক্টেড মেট অফ দ্য বেসিক্স, এগুলো নর্মাল জিনিস, এগুলো আর আমি বলছি না, মানে যা যা দিতে হবে এই লগ ইন করে করতে হবে। এবার কী কী সাবমিট করতে হবে ডকুমেন্ট দেখো, যারা নন সিউ যারা সিলেক্টেড হয়েছে তাদের জন্য অল সেমিস্টার ওর পার্ট ওয়াইজ মার্কশিট গ্র্যাজুয়েশনের দিতে হবে। 2 নম্বর কি যে ক্যালকুলেশন শিটটা ওরা তৈরি করেছিল, দেখো এখানে ক্যালকুলেশন শিট অফ মার্কস অবটেন অ্যান্ড ফুল মার্কস অফ অনার্স সাবজেক্ট অ্যান্ড জেনারেল সাবজেক্ট, যেটা মার্কসটা কদিন আগে ক্যালকুলেশন শিটটা আপলোড করতে হবে, সেই ক্যালকুলেশন শিটটাও কিন্তু আপলোড করতে হবে, এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে।
নাম্বার 3 কি, নাম্বার 3 যারা সিইও করেছিল সেটা কি, আন্ডারটেকিং অ্যান্ড ডিক্লারেশন যে ফরম্যাট, সেটাও তোমরা বুঝলে, ঠিক আছে। এবার আসো 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টে এসে দেখো কি বলেছে। 4 নম্বর পয়েন্টে বলেছে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট অফ দ্য স্টেট ফ্রম আউটসাইড ওয়েস্ট বেঙ্গল, মানে যারা রিজার্ভ ক্যাটাগরি কিন্তু ক্যান্ডিডেট অফ দ্য স্টেট ফ্রম আউটসাইড অফ স্টেট ওয়েস্ট বেঙ্গল, তারা ওয়েস্ট বেঙ্গলের যারা আউটসাইড স্টেট রয়েছে, ঠিক আছে, হ্যাভ টু সাবমিট দ্য ডোমিসাইল সার্টিফিকেট, মানে রিজার্ভ ক্যাটাগরি কিন্তু আউটসাইড অফ স্টেট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল যদি হয় তাদের কিন্তু হ্যাভ টু সাবমিট ডোমিসাইল সার্টিফিকেট, আর সেটা ফরম্যাট তোমরা জানো, টু অ্যাভেল দ্য রিজার্ভেশন ফ্যাসিলিটি, মানে রিজার্ভেশন ফ্যাসিলিটি তারা যদি মানে অ্যাকচুয়ালি এলিজেবল হতে চায় তাহলে কিন্তু তাদেরকে কী করতে হবে, ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল সার্টিফিকেট এখানে দিতে হবে, ঠিক আছে। এটা কাদের জন্য নোটিশটা দিয়েছে, পার্ট বির জন্য। এগুলো রয়েছে সেই মানে আদার স্টেটের যে তোমরা যদি হয়ে থাকো তাহলে সেটাকে নিয়ে বললো যে আদার স্টেটের যদি ইস্যু করা, আমি তোমাদের দেখালাম যেটা কি কোথায় ছিল, এমএর পোর্টালে ছিল। আদার স্টেটের যদি ইস্যু করা এসসি সার্টিফিকেট যদি হয় কিন্তু হবে না, তার জন্য তোমাদের সেই প্রুফ হিসেবে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট দিতে হবে। এটা 2 রকম ফরম্যাট। তাই 3 নম্বরে এসে আমরা স্টেপে কী দেখলাম, যে আমরা পুরোপুরি কিন্তু বুঝতে পারলাম যে যেটা বুঝতে পারলাম, কি বুঝলাম, যে যখন অ্যাডমিশান হবে কিন্তু পার্ট বি এর জন্য এখানে অ্যাকচুয়ালি লাগবে, কারণ সিইউতে যারা হয়তো আমি যেটা বুঝছি অ্যাকচুয়ালি, যে সিইউতে কিন্তু যারা ছিল তারা তো অ্যাকচুয়ালি সিইউ তো রেজিস্ট্রেশন করে সব কিছু করেছিল, এবং হয়তো তাদের আগে কিন্তু অ্যাডমিশান তো হয়ে গেছে, তাদের হয়তো লাগবে না অ্যাকচুয়ালি। এখানে তো নোটিশে কিছু নেই আমার যতটা মনে হচ্ছে, এখানে যেহেতু পার্ট বির জন্য আপলোডের অপশানে দিয়েছে অ্যাডমিশানের সময়, সে কিন্তু পার্ট এ মানে সিইউ যারা স্টুডেন্ট ছিল তাদের তো আপলোডের সময় কোনো অপশান দেয়নি যে ডোমিসাইল আপলোড করো, সেই হিসাবে আমি বেসিক্সে আমি বলছি। তোমাকে বললাম যে এটা কিন্তু আউটসাইড বা ওয়েস্ট বেঙ্গল স্টেটে যারা রয়েছে তারা কিন্তু দেখো রিজার্ভ ক্যাটাগরি, ভালো করে তোমরা কিন্তু দেখবো যে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট অফ দ্য স্টেট ফ্রম আউটসাইড ওয়েস্ট বেঙ্গল, মানে যারা রিজার্ভ ক্যাটাগরি কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেটের আউটসাইডে, ঠিক আছে, কিন্তু তাদেরকেই কিন্তু অ্যাকচুয়ালি এখানে কিন্তু বলেছে ডোমিসাইল সার্টিফিকেটটা কী করতে হবে, সাবমিট করতে হবে, ঠিক আছে, ফ্রম দ্য গিভেন ফরম্যাট, মানে আউটসাইড স্টেট তার 2 রকম ফরম্যাট আছে। এবার যে ফরম্যাটটা যদি হয়ে থাকে তোমরা করে নেবে, ঠিক আছে। কিন্তু আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল বলেছে, কোনো সিইউর জন্য কোনো নোটিশ নয়, এটা এখানে দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি ফরম্যাটটা যদি এরমভাবে দিত যে অনলি নন সিইউ বলে দিয়ে এবং যদি দিত আউটসাইড, তাহলে ওই ফরম্যাটের মধ্যে যদি লেখা থাকতো খুবই সুবিধা হতো, কারণ এত কিছু অ্যানালাইসিস করে এটা কিন্তু এর পোর্টালে আমরা গিয়ে কিন্তু এই নোটিশটায় ক্লিক করলে কিন্তু এই যে ফরম্যাটগুলো দিতে হবে শুধু কমের পোর্টালেই রয়েছে। আমি তাই অনেক কিছু অ্যানালাইসিস করতে হয়েছে, অনেক কিছু করে তোমাদেরকে বোঝানোর জন্য আমি চেষ্টা করেছি, এবং তোমরা আশা করি বুঝতে পেরেছো যে এটা কিন্তু আউটসাইড যে নোটিশ অনুযায়ী। অ্যাকচুয়ালি আমি তো আর কিছু বলছি না, অ্যাকচুয়ালি যে নোটিশগুলো আমি খুঁজে পেয়েছি বা অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করে পেয়েছি সেইগুলোর ডেটাগুলোকেই তোমাদের কাছে আমি প্রোভাইড করছি অ্যাকচুয়ালি, মানে দিচ্ছি অ্যাকচুয়ালি। সে যাই হোক, কিন্তু এখানে কিন্তু দেখো তাহলে ওয়েস্ট বেঙ্গলের কিন্তু এখানে বলে দিয়েছে আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল যারা এসসি এসটি মানে অ্যাকচুয়ালি রিজার্ভ ক্যাটাগরি ওয়েস্ট বেঙ্গলের বাইরে অন্য স্টেটে, তারা কিন্তু এখানে কিন্তু সিট রিজার্ভ করতে গেলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তোমরা যে ডোমিসাইল সেটা কিন্তু দেখালে তবে কিন্তু সিট রিজার্ভটা করতে পারবে, সেটাই বলছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি চলো, যদি তোমরা আশা করি তোমার এই কনফিউশন ক্লিয়ার হয়ে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দাও এবং সবার কাছে শেয়ার করো। চলো আজকে এই পর্যন্ত, চলো টাটা, বাই বাই।